COVID-19 ওয়ার্ল্ড ফিগার 60,40,609 এবং মৃত্যুর সংখ্যা 3,70,657। ভারতবর্ষে 93,322, deaths 5,394. In Tripura till date, active cases are 145 and recovered 173. Total personnel under surveillance cumulative 33,235. 14 দিন কমপ্লিট হয়ে গেছে 20,152। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে 464, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 12,619। স্যাম্পল এখন পর্যন্ত কালেকশন হয়েছে 30,008। এর মধ্যে টেস্ট হয়েছে 28,258, পজিটিভ 321, নেগেটিভ 27,937। আজ কালেকশন হয়েছে 977। আজ টেস্ট চলছে 850। টেস্ট পার মিলিয়ন 7069। যে এখানে আমরা ডিক্লেয়ার করেছি কোভিড কেয়ার সেন্টার, প্রত্যেকটি জেলায় একটা করে কোভিড কেয়ার সেন্টার রয়েছে, ওয়েস্টে দুটো রয়েছে, তাহলে 430 প্লাস 150 580টা আসনের ব্যবস্থা রয়েছে আমাদের কোভিড কেয়ার সেন্টারে। এমনিতে ট্রিটমেন্ট সেন্টারের জন্য জিবিতে 100 বেডের হসপিটাল রয়েছে, এটা সিভিয়ার কেসের জন্য। আইজিএম 30টা রয়েছে, এটা কোভিড হেলথ সেন্টার, এটা মডারেট পেশেন্টের জন্য। অ্যান্ড মাইল্ড কেস ভগৎ সিং 300 পেশেন্ট রয়েছে কোভিড কেয়ার সেন্টার মাইল্ড পেশেন্টের জন্য। বিএসএফ 35টা আসন রয়েছে, সেখানেও কোভিড হেলথ সেন্টার লাইক আইজিএম। এখন আবার আমরা একটা ঘোষণা করলাম, সুতরাং সবকিছুভাবে তৈরি হয়েছে। এটা যত, আমি বিশেষজ্ঞ নই, আমি পাণ্ডিত্য জানাচ্ছি না, বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা যা বলছে এটা একমাত্র একটাই ওষুধ, নিজেকে সেফ ডিস্টেন্সে রাখা। আমি যদি সেফ ডিস্টেন্সে থাকি তাহলে অন্যকে বাঁচাতে পারবো, এটাই, নিজেও বাঁচবো, অন্যকে বাঁচাতে পারবো। এটাই আমার সকলের প্রতি, রাজ্যবাসীর প্রতি রাজ্য সরকারের আবেদন। গতকাল 45 জন প্যাসেঞ্জার সকালে, গতকাল টোটাল 45, সকালে 11, বিকালে 34। ওয়েস্টের 2, গোমতীর 6, সাউথের 3, ধলাইয়ের 4, উনকোটি 2, নর্থ 1, সিপাহীজলা 27 positive and were hospitalized accordingly. All of them were returned from Chennai. আজ সকালে 5 জন, সিপাহীজলা 3, গোমতী 2, and এর মধ্যে 5 জনের মধ্যে 3 জন পেশেন্টস are already hospitalized and 2 are on the way. এরা এর মধ্যে ভগৎ সিংয়ে পৌঁছে যাবে। 3 of them returned from Chennai and 3 of them returned from Chennai of Shivajala district and 2 from Gomati district have contacts. 143 জন পেশেন্ট, 2 জন on the way আছে, এর মধ্যে 142 জন শহীদ ভগৎ সিং এ আছে, 1 জন এজিএমসি তে আছে। ইনফেক্টেড পিপল কত হলো তোমার? টোটাল কোভিড পজিটিভ ফিগার কত? পজিটিভ 321,
যোগ হবে, এটা তো পরের পরের ডেভেলপমেন্ট। আচ্ছা আমি বলে নিই, আছে যোগ বলে দেবো আপনি। 143, 142 শহীদ ভগৎ সিং আছে এবং ওয়ান এজেন্সি আছে, দুজন তো আছে। 300 টোটাল 300 প্যাসেঞ্জার অ্যারাইভ টুডে থ্রু চোরাইবাড়ি গেট। আউট অফ দেম 158 ট্রাক ড্রাইভার্স, 145 স্ট্যান্ডার্ড পারসন আর 26 স্ট্যান্ডার্ড অ্যারাইভ থ্রু দামছড়া গেট টুডে। 392টা গাড়ি এসছে চোরাইবাড়িতে এবং আউট অফ দেম 27 ভেহিকলস আর ফ্রম হটস্পট এরিয়া। টোটাল 8টা ভেহিকলস অ্যারাইভড এট দামছড়া গেট। 405 জন প্যাসেঞ্জার্স arrived by train from West Bengal. Today, 108 samples already taken. The samples Ahmedabad 323 জন এসেছিল, কালেকশন করা হয়েছিল 70। 323 জন আহমেদাবাদ থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে 70 জনের। দিল্লি থেকে 400 জনের কালেকশন করা হয়েছিল 159 জনের। এবং যে এই যে কালেকশন করা হয়েছে ফ্রম দি ট্রেন হুইচ অ্যারাইভ ফ্রম আহমেদাবাদ উইথ 323 প্যাসেঞ্জার এবং দিল্লি 400 প্যাসেঞ্জার্স, এরা টেস্ট সব করা হয়েছে, অল আর নেগেটিভ। আহমেদাবাদ অ্যান্ড দিল্লি নেগেটিভ। এ হলো চিত্র। এয়ার ইন্ডিয়া ফ্লাইট যেটা আসার কথা অলরেডি 127 জন নিয়ে এসছে প্যাসেঞ্জার এবং 157 জন 150 জন নাম্বারসকে নিয়ে ফিরে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছেড়ে দেবে, এটা একটু আগে খবর পেলাম। রয়েছে বাইরের লোক আসছে, আমাদের রাজ্যের মানুষ, তারা আসতেই হবে। কোনোটা আমরা আনছি, প্লেনে যারা আসছে নিজেদের পয়সা আসছে। আমরা কাউকে এই রাইট আমাদের দেয়নি, কাউকে আমরা আটকাতে পারবো? গণতান্ত্রিক ব্যবস্থাপনায় গাড়ি চলছে, প্লেন চলছে, তাদেরকে আটকাতে পারবো না। আমাদের রাজ্যের মানুষ আসবে। এত সংখ্যক মানুষ যে রাজ্যের বাইরে আছে বা আমাদের রাজ্য যে এত রাজ্যের মানুষ ছিল, আমরা এতদিন ভালো করে জানতাম না। লকডাউনের কারণে, করোনার কারণে ত্রিপুরাতে কত মানুষ ছিল? প্রায় হিসাব করলে 40,000 মানুষ। বহির্রাজ্যের 40,000 মানুষ আমাদের রাজ্যে ছিল। আমাদের রাজ্যেরও বহির্রাজ্যে আমাদের যে পোর্টালে নাম রেজিস্ট্রেশন করেছে এটাও 40,000। তাহলে আমাদের রাজ্যে যেমন মানুষ আছে, অন্য রাজ্যের মানুষ কাজের খোঁজে এখানে আসছে। এটা ভারতবর্ষ, এটা তো আর ত্রিপুরা শুধুমাত্র বাউন্ডারি নয়। কাজের জন্য যে কোনো মানুষ আমাদের রাজ্যে আসতে পারে, অন্য রাজ্যেও যেতে পারে এবং আরো মানুষ থাকতে পারে। আমাদের পোর্টালে যারা নাম রেজিস্ট্রি করে সেটার সংখ্যাটাই আমরা বলতে পারছি। সংখ্যা বাড়ছে। এখনো কমিউনিটিতে পৌঁছেনি, কিন্তু শুধুমাত্র সরকার চেষ্টা করলে সবকিছু পারে, এটা বোধহয় সঠিক নয়। এক্ষেত্রে সকলের কাছে আমাদের অনুরোধ, এবং কেউ কেউ কিন্তু লুকোচ্ছে। আমরা যদি নিজেরা সতর্ক না হই, যদিও সরকার সচেতন রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব রাজনৈতিক দলের নেতারা, বিধায়করা, জনপ্রতিনিধিরা সবাই মাঠে কাছে বিভিন্ন জায়গায় পড়ছে, কিন্তু তবু
আমরা যদি বেপরোয়া হয়ে যাই তাহলে কিন্তু ভয় থাকতে পারে। সেই জিনিসটা আমরা দেখছি। আমরা ডেথ রেট নেই, কিন্তু কমিউনিটির মধ্যে পৌঁছে গেলে তাহলে কিন্তু ভয় আছে। এখনো যদি সতর্ক না থাকি সবাই, এটাকে সেলফ ডিফেন্স, নিজেকে আবদ্ধ রাখতে হবে, নিজেকে সেফ ডিস্টেন্সে রাখতে হবে স্ব ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা বাড়বে না। এখন বহিরাজ্য থেকে আসছে, তারা আসবে, এবং সবাই দাবি ছিল সবাইকে আনুন। কিন্তু যদি নিজেকে আমরা সতর্ক না রাখি, নিজে যদি সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল, বিশেষজ্ঞরা বলছে জুন মাসে আরো বাড়তে পারে এবং আরো মানুষ আসছে। আজকেও কত সংখ্যা হবে আমি জানি না, না হতে পারে, হতেও পারে। এখনো যদি সতর্ক না হয় তাহলে কিন্তু বিপদ হতে পারে। সবার কাছে অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে, আপনারা যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করছেন। আমাদের সরকারের ভুলভ্রান্তি থাকতে পারে, যতটুকু আমাদের ক্ষমতা রয়েছে এর ক্ষমতার মধ্যে থেকেই আমরা কাজ করে যাচ্ছি। আমি অনুরোধ করব সবাইকে, যারাই এই আপনাদের চ্যানেলের মাধ্যমে সংবাদ দেখছেন, এখনো সবাই সতর্ক হন। যদি না হই তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না। নতুবা কিন্তু এটা প্যানিক নয়, তবে প্যানিক না হলেও উদ্বেগের বিষয়। যদি কমিউনিটিতে চলে যায় তাহলে এটা কিন্তু আটকানো কঠিন হয়ে যাবে, এবং সংখ্যা বাড়ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শুধু আমাদের রাজ্যের অন্য জায়গা বাড়ছে। 5টা ফ্লাইট টোটাল নামার কথা, সন্ধ্যাটা। এখন এটা আমি পৌঁছেনি, এখনো পৌঁছে যায়, এটা আমি লেটেস্ট ইনফরমেশন জানি না। এয়ার এশিয়া একটা ফ্লাইট কলকাতা থেকে এসছে 150 জন নিয়ে, গেছে 121 জনকে নিয়ে। ইন্ডিগো গুয়াহাটি থেকে আগরতলা এসছে 134 জনকে নিয়ে, গেছে 146 জনকে নিয়ে। ইন্ডিগো দুটো ফ্লাইট, ক্যালকাটা থেকে 290 জন এবং এখানে 290 জন এরা নিয়ে এসছে এবং গেছে 283 জন। এবং আরেকটা ফ্লাইট এয়ার ইন্ডিয়া, এটা সন্ধ্যা 6টায় নামার কথা, সেটাও এখন লেটেস্ট খবরটা আমি জানি। নাম্বার অফ ফ্লাইটস লাইক টু বি ল্যান্ডেড এমবিবি এয়ারপোর্ট 2 জুন, এবং 3 মাস, আগামী 3 মাস নাম্বার অফ ফ্লাইটস লাইকলি টু বি ল্যান্ডেড এট এমবিবি এয়ারপোর্ট 2 June 2020. The flight schedule is for 3 months as informed by Mr. B.K. Shet, Director, MBB Airport. আগামী 3 মাস এরকমভাবে ফ্লাইটগুলি চলবে, 5টা ফ্লাইট, এবং এরকমভাবে চলবে 3 মাস। Foreign flight, as per information received from Joint Secretary, Ministry of External Affairs, Government of India, later 31st May 2020, copy enclosed, 1 flight from Moscow, Russia, will land at Lokapriya Gopinath Bardoli International Airport, Guwahati, পরশুদিন 3 জুন। সেখানে আসবে, আমাদের রাজ্যের 2 জন প্যাসেঞ্জার রয়েছে, সেখানে ওরা নামবে। There are 2 passengers from Tripura, they will be quarantined in Guwahati, and thereafter they will be brought to Agartala from Guwahati. Brought to Agartala from Guwahati, তাদের আনা হবে। আর এই ফ্লাইটে আমাদের ত্রিপুরার 2 জন রয়েছে। ট্রেন, 1 combined train with 24 stranded persons of Tripura from Goa
arrived at Badalpur, Assam today, আজকে সকাল 8টায় পৌঁছেছে। They are brought by bus to Choraibari. Bus was provided by the district administration of Tripura. এরা সকালে ল্যান্ড করেছে। One train from Howrah with 408 জন stranded persons arrived at Badarghat railway station, আগরতলা আজকে এবং সকাল 9টায়। One combined train started from Bengaluru 31st May গতকাল with 200 stranded persons from এটাও অন্য স্টেটের সাথে মিলিয়ে তাদেরকে তারা বদরপুর পর্যন্ত আসার কথা আমাদের বলার পর রিকোয়েস্ট করার পর তারা আগরতলা পর্যন্ত জানাবে। 2214 জন interstate movement passes have been requested. 1006 জনের জন্য interstate movement pass ইস্যু করা হয়েছে। ত্রিপুরাতে ট্রেন ছাড়া এসছে বাই রোডে 1002 জন। প্রথম ট্রেনটা অলরেডি স্টার্টেড ফ্রম হাওড়া রেল স্টেশন এবং অলরেডি আজকে পৌঁছে গেছে এবং সেখানে 408 জন প্যাসেঞ্জার। The passenger flight from Kolkata to Agartala total যে আসলো বিফোর ইয়েস্টারডে এবং 518 জন প্যাসেঞ্জার have landed Agartala in 3 days till yesterday এবং আজকে তো বললাম তো সন্ধ্যায় 180 জন আসার কথা। আসামের চিত্র 235 জন, ই পাস ইস্যু হয়েছে 235 জন।